প্রথম কথা হলো, মাহফিল কমিটি দিন প্রচার করে নাকি লোক ভিড় করে তা তার মাহফিল পরিচালনার সময় যেটা সে বেঁধে দেয় সে অনুযায়ী পরিচালনার উপর ভিত্তি করে আন্দাজ আঁচ করা যায়। বাকি তারপরে ভুল অনেক সময় ভুল শুদ্ধ হয়। আমার স্পষ্ট মনে আছে, যখন আমি এখানে 6টার পরে এসে পৌঁছেছি, এখান থেকে সাউন্ড গিয়েছিল 10টা 50-এ আজকের মাহফিল শেষ হবে। আপনারা কি শুনেছিলেন? কেউ কারা কারা শুনেছিলেন হাত তোলেন। রাত 10টা 50-এ এই মাহফিল শেষ হবে, আপনারা কারা কারা জানতেন? ঠিক আছে। এখন রাত 10টা 41 বাজে। আমার গলার শব্দ শুনে হয়তো আপনারা অনেকে আন্দাজ করতে পারতেছেন আমার একটু শারীরিক অসুস্থ, মানে সর্দি কাশি চলছে। তো মানে আমার আজকের এই অধিবেশনের প্রথম আলোচক মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ, উনি সলাত নিয়ে আলোচনা করেছে, সলাত ত্যাগের বিষয় নিয়ে কথা বলেছে, সলাতের গুরুত্ব নিয়ে কথা বলেছে। আর এরপরে আমার একটু আগের যিনি আলোচনা করেছিলেন তিনি কথা বলেছেন জান্নাত জাহান্নাম নিয়ে এবং কিছু প্রশ্ন উত্তর করেছেন। আর আপনাদের প্রধান অতিথি যিনি, উনিও কথা বলেছেন, বেশ কিছু ধর্মীয় হারাম এবং হালাল নিয়ে কথা বলেছেন। এই সবগুলোই তো ইসলাম না? একদিনে কত ইসলাম শোনার পরে আপনারা ভালো হবেন বলে মনে করেন? ওই দুইজনের আলোচনা যদি যথেষ্ট না হয়, আজকে আমার আলোচনা যথেষ্ট নয়, আমার এখন নেমে যাওয়া উচিত। আর যদি বলেন যে না, দুইজনের আলোচনায় অনেক উপকৃত হয়েছেন, তাহলে আমি আর 8 মিনিট কথা বলবো। শরীরের অবস্থা একটু ভালো না, আশা করি ওই 8 মিনিটও আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। কারণ মাহফিল কমিটি তার কথা ঠিক না রাখলেও এজ এ দাঈ ইলাল্লাহ আমরা ওয়াদা সংরক্ষণ করার চেষ্টা করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত নাকি উচিত না? আপনি বলেন, একটা সমাজ রাত 1টা পর্যন্ত মাহফিল করতো, সেটা এখন 10টা 11টায় নামছে। যতদিন পর্যন্ত এই সমাজের যারা পরিচালক, কোনো আয়োজনের আয়োজক যতদিন পর্যন্ত সত্যবাদী না হবে এবং সময়ের মূল্য নির্ধারণ না করবে, ততদিন পর্যন্ত এই সমাজে যত ওয়াজ করেন কিচ্ছু হবে না। যেদিন 1:30টায় খুতবা শেষ, মানে 1:30টায় খুতবা শেষ হবে, সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না, সে প্রথম রাকাত থেকে নামাজ পাবে। কারণ ওই ছেলে জানে কোনোদিন 35-এ খুতবা শেষ হয়, কোনোদিন 40-এ হয়, এজন্য সে 30-এ আসে না। কোনোদিন সে 25-এ এসে রুকু পায় না, কোনোদিন সে 30-এ এসে 50 পর্যন্ত অপেক্ষা করা লাগে, সে মসজিদে আসে না। সময়ের মূল্য জুমার খুতবার সময়সূচি থেকে নিয়ে নেন, এর অপকারিতা কতটুকু। আমি কোরআনুল কারীম থেকে 2-4টা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব। আপনাদের বলে যাচ্ছি, আপনাদের মধ্যে যদি কেউ পারেন কোনোদিন আয়োজন করতে আর বলবেন কোন বক্তা কখন মাইকে উঠবে, কতক্ষণ তার মাইক, ওখানে আমার জন্য যে সময় নির্ধারণ করবেন, যদি আমি আসতে চাই, আপনারা যদি দাওয়াত দেন, কোনো কারণে যদি আমি রাজি হই, যে সময় আমাকে বেঁধে দিবেন, যে আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহর তৌফিকে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখবো, আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া আপনি এই সময় পর্যন্ত কথা বলতে পারবেন। সেদিন ইনশাআল্লাহ যে সময় নির্ধারণ হবে আমার সাথে, যেটাতে আমি আর আপনি এগ্রি থাকবো, ওই দিন ইনশাআল্লাহ যতটুকু সময় নির্ধারণ চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী আল্লাহর বিষয়ে কথা বলার ইনশাআল্লাহ। আজকে পারবো না, আজকে রাত 10টা 50-এ মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ।